আচ্ছা, ভেবে দেখেছেন কি একটা বিশাল বহুতল ভবন কিভাবে দাঁড়িয়ে থাকে? রড আর সিমেন্টের মজবুত কাঠামোর ওপর, তাই তো? আমাদের মানবদেহ ঠিক তেমনই এক অবিশ্বাস্য নিখুঁত কাঠামোর ওপর ভর করে আছে। আজকের এই আলোচনায় আমরা সরাসরি প্রবেশ করব সেই চমৎকার স্থাপত্যের গভীরে। এটা শুধু একটা খোলস না, বরং দুর্দান্ত একটা ইঞ্জিনিয়ারিং মাস্টারপিস। চলুন দেখে নিই এই চমৎকার ফ্রেমওয়ার্কটা আসলে কিভাবে কাজ করে। তো একদম শুরুতে একটা মজার তথ্য দিয়ে শুরু করা যাক। একজন পূর্ণবয়স্ক মানুষের কঙ্কালতন্ত্রে ঠিক ২০৬টি হাড় থাকে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই এতগুলো হাড় সাথে তরুণাস্থি আর লিগামেন্ট সব মিলিয়ে আমাদের শরীরের মোট ওজনের মাত্র ২০% জায়গা নেয়। মানে চিন্তা করা যায়, এত হালকা একটা কাঠামো অথচ পুরো শরীরটাকে শক্তভাবে ধরে রেখেছে আর ভেতরের নরম অঙ্গগুলোকে পরম যত্নে পাহারা দিচ্ছে। আজকে আমরা যে বিষয়গুলো কভার করব তা হল প্রথমে সামগ্রিক চিত্র, এরপর শরীরের মূল কেন্দ্র বা অক্ষীয় কঙ্কাল, তারপর মেরুদণ্ড ও খাঁচা, এরপর শাখা প্রশাখা বা উপাঙ্গীয় কঙ্কাল এবং সবশেষে সঞ্চালক অর্থাৎ আমাদের হাত ও পা। তো চলুন শুরু করা যাক প্রথম অংশ দিয়ে, সামগ্রিক চিত্র বা বিগ পিকচার। বিজ্ঞানের ভাষায় হাড়গুলোর অনেক কঠিন কঠিন ল্যাটিন নাম আছে ঠিকই, তবে ব্যাপারটাকে সহজ করার জন্য আমরা পুরো কঙ্কালতন্ত্রকে প্রধান দুটো অংশে ভাগ করে নিতে পারি। এর প্রথমটা হল অ্যাক্সিয়াল স্কেলিটন বা অক্ষীয় কঙ্কাল। ছোটদের বোঝানোর জন্য এটাকে একটা বড় গাছের শক্ত গুড়ির সাথে তুলনা করা যেতে পারে, অথবা বাড়ি তৈরির সময় যে মূল ফাউন্ডেশনটা করা হয় না, ঠিক সেরকম মাথার খুলি, মেরুদণ্ড আর বুকের পাঁজরের খাঁচা মিলে আমাদের শরীরের এ মূল ভিত্তিটা তৈরি হয়। এবার আসা যাক দ্বিতীয় অংশে, আমাদের শরীরের মূল কেন্দ্র অর্থাৎ অক্ষীয় কঙ্কাল। গাছের সেই গুড়ির একেবারে ওপরের দিকটায় আমাদের জন্মগত একটা বায়োলজিক্যাল হেলমেট বসানো আছে, যেটাকে আমরা মাথার খুলি বলি। এটা শরীরের সবচেয়ে দামি অংশ, মানে আমাদের মস্তিষ্ককে পাহারা দেয়। এখানে একটা দারুণ ব্যাপার আছে, খুলি কিন্তু আস্ত একটা নিরেট হাড় দিয়ে তৈরি নয়, বরং এটা ২২টি আলাদা আলাদা চ্যাপ্টা হাড়ের একটা বিশাল জিগস পাজল। এই হাড়গুলো করাতের দাঁতের মতো আঁকা বাঁকা রেখা দিয়ে একে অপরের সাথে একেবারে সুপার গ্লুর মতো আটকে থাকে। বিজ্ঞানের ভাষায় এগুলোকে বলে সুচার, ঠিক যেন পাজলের টুকরোগুলো নিখুঁতভাবে মিলে আছে। তো এই ২২টি হাড়ের মধ্যে ৮টি হল ক্রেনিয়াল হাড়। এরা মূলত মস্তিষ্কের চারপাশে একটা সুরক্ষিত সিন্দুক বা ভল্ট তৈরি করে। আর খুলির ঠিক নিচেই একটা খুব গুরুত্বপূর্ণ ছিদ্র আছে, যার নাম ফোরামেন ম্যাগনাম। এই রাস্তা দিয়েই স্পাইনাল কর্ড বা স্নায়ুরজ্জু মস্তিষ্ক থেকে বেরিয়ে সোজা মেরুদণ্ডের ভেতর চলে যায়। বাকি ১৪টি হাড় দিয়ে তৈরি হয় আমাদের মুখমণ্ডল, যেমন নিচের চোয়াল, গালের হাড় ইত্যাদি। ও আরেকটা মজার তথ্য দিই, গলার কাছে হাইওয়েড নামে একটা ভাসমান হাড় আছে, যেটা অন্য কোনো হাড়ের সাথেই যুক্ত না। একটু অদ্ভুত, তাই না? আচ্ছা, এবার আমরা ৩ নম্বর পর্বে যাব, মেরুদণ্ড এবং খাঁচা। মাথার সেই সুরক্ষিত সিন্দুক থেকে একটু নিচে নামলেই আমরা শরীরের সবচেয়ে প্রধান খুঁটি বা মেরুদণ্ডটা দেখতে পাব। ইংরেজি এস অক্ষরের মতো দেখতে এই নমনীয় মেরুদণ্ডটা মোট ২৬টি অসমান হাড় দিয়ে তৈরি। এই চারটাতে একটু খেয়াল করলে দেখবেন, মেরুদণ্ডের ওপর থেকে যত নিচে নামা যায় হাড়গুলো আকারে তত বড় আর মজবুত হতে থাকে। কারণটা খুব সোজা, নিচের দিকের হাড়গুলোকে শরীরের ওপরের অংশের অনেক বেশি ওজন সইতে হয়। ঠিক যেমন একটা বিল্ডিংয়ের নিচতলার পিলারগুলো ওপরের তলার পিলারের চেয়ে বেশি মোটা হয়, ঠিক তেমনই। এখন একটা প্রশ্ন আসতে পারে, এই ২৬টা হাড় যখন একসাথে নড়াচড়া করে তখন তো এগুলোর মধ্যে ঘষা লাগার কথা, তাই না? এটা এড়ানোর জন্য হাড়গুলোর মাঝখানে গদির মতো নরম স্থিতিস্থাপক প্যাড থাকে, যাকে বলে ইন্টারভার্টেব্রাল ডিস্ক। দামি জিনিস প্যাক করার সময় আমরা যেমন বাবল র্যাপ দিই, এটাও ঠিক সেরকম। দৌড়ানোর সময় বা লাফ দিলে এগুলো গাড়ির শক অ্যাবজর্বারের মতো কাজ করে আর হাড়গুলোকে বড়সড় আঘাত থেকে বাঁচায়। মেরুদণ্ডের বুকের দিকের অংশের সাথে যুক্ত থাকে একটা আস্ত খাঁচা, যেটা দেখতে হুবহু পাখির খাঁচার মতো। আমরা একে বক্ষপিঞ্জর বলি। এর কাজ হলো আমাদের হৃৎপিণ্ড আর ফুসফুসকে নিরাপদে রাখা।
খাঁচাটার একেবারে মাঝখানে থাকে স্টার্নাম নামের একটা চ্যাপ্টা হাড়, আর তার দুপাশ থেকে বেরিয়ে আসে 12 জোড়া পাঁজর। এর মধ্যে প্রথম 7 জোড়াকে বলা হয় আসল পাঁজর, কারণ এরা সরাসরি স্টার্নামের সাথে যুক্ত থাকে, আর শেষের দুটো জোড়াকে বলা হয় ভাসমান পাঁজর, কারণ এরা সামনের দিকে কারোর সাথেই যুক্ত থাকে না, স্রেফ হাওয়ায় ভাসতে থাকে। চলুন এবার 4 নম্বর অংশে যাই, শাখা প্রশাখা বা উপাঙ্গীয় কঙ্কাল। শরীরের মূল গুড়ির সাথে লাগানো এই উপাঙ্গীয় কঙ্কালকে আমরা গাছের ডালপালার সাথে তুলনা করতে পারি, যেগুলো খুব সহজেই নড়াচড়া করতে পারে। আমাদের হাত আর পা মূল কাঠামোর সাথে দুটো ভিন্ন গার্ডল বা বন্ধনী দিয়ে চুক্তে থাকে। ওপরের দিকে কাঁধের কাছে থাকে পেক্টোরাল গার্ডল, যেখানে আছে কলার বোন আর শোল্ডার ব্লেড। এটা বেশ নমনীয়, অনেকটা হাতের জন্য তৈরি ক্রেনের মতো। অন্যদিকে নিচের দিকে থাকে পেলভিক গার্ডল বা নিতম্বের হাড়। এটা কিন্তু ভীষণ মজবুত আর স্থিতিশীল একটা নোঙর, যা আমাদের ভারী পা বুটোকে শরীরের সাথে শক্তভাবে আটকে রেখে পুরো ব্যালেন্সটা ধরে রাখে। আর এবার আমাদের শেষ পর্ব, পর্ব 5, সঞ্চালক, অর্থাৎ আমাদের হাত ও পা। দৈনন্দিন কাজ করার জন্য আমাদের হাতকে একটা অত্যাধুনিক বায়োলজিক্যাল ক্রেন হিসেবে ভাবা যেতে পারে। এটা মূলত 3টে ধাপে তৈরি। প্রথমে কাঁধ থেকে কনুই পর্যন্ত একটা লম্বা হাড় থাকে, যার নাম হিউমেরাস। এরপর কনুই থেকে কবজি পর্যন্ত দুটো হাড়, রেডিয়াস আর আলনা। আর সবশেষে আমাদের অবিশ্বাস্য রকম জটিল হাতের পাতা। স্কুল পড়ুয়া একটা বাচ্চাকেও এই হাতের গঠন খুব সহজে বোঝানো যায় ক্রেনের উদাহরণ দিয়ে। আমাদের কবজি, তালু আর আঙুলে ছোট ছোট অনেকগুলো হাড় এত নিখুঁতভাবে সাজানো থাকে যে আমরা অনায়াসেই সূচে সুতো পোড়ানোর মতো একদম সূক্ষ্ম কাজগুলো করে ফেলতে পারি। হাতের পর এবার পায়ের দিকে তাকালে আমরা শরীরের সবচেয়ে বড় ভার বহনকারী খুঁটিটা দেখতে পাব। উরুর এই বিশাল হাড়টার নাম হল ফিমা। এটা নিঃসন্দেহে মানবদেহের সবচেয়ে লম্বা আর ভারী হাড়। দ্রুত দৌড়ানো বা লাফানোর সময় শরীরের পুরো ওজনটা নিখুঁতভাবে সামলানোর জন্য ফিমারকে এতটাই মোটা এবং শক্তিশালী হতে হয়। এখানে একটা জিনিস খেয়াল করার মতো, পায়ের আর্কিটেকচার বা নকশাটা কিন্তু ঠিক হাতের মতোই ধাপে ধাপে তৈরি। হাতের মতোই পায়েও উপরে একটা বিশাল হাড় থাকে, তারপর হাঁটুর নিচে থাকে দুটো হাড়, টিবিয়া আর ফিবুলা, আর সবশেষে শরীরের পুরো ভর নিয়ে মাটি আঁকড়ে ধরার জন্য পায়ের পাতায় রয়েছে ছোট ছোট অনেকগুলো হাড়ের এক জটিল নেটওয়ার্ক। ভাবলে অবাক লাগে, তাই না? প্রকৃতি কিভাবে প্রায় একই রকম নকশা ব্যবহার করে দুটো ভিন্ন অঙ্গ তৈরি করেছে। তো এতক্ষণ ধরে আমরা শরীরের এই 206 টুকরো শক্ত বায়োলজিক্যাল বর্মের একটা পূর্ণাঙ্গ ট্যুর দিলাম। আমরা দেখলাম কিভাবে এই ফ্রেমওয়ার্কটা পুরো শরীরকে টিকিয়ে রেখেছে। কিন্তু একটা বড় রহস্য এখনও রয়ে গেছে। এই হাড়গুলো যদি এতটাই শক্ত আর অনমনীয় হয়, তাহলে আমাদের এই পুরো কাঠামোটা আসলে বাঁকে কিভাবে? আমরা কিভাবে এত সাবলীলভাবে দৌড়াতে পারি, লাফাতে পারি, বা স্রেফ হাতের আঙুলগুলো ভাঁজ করতে পারি? এই দারুণ আর কৌতূহল জাগানো প্রশ্নটাই আজকের মতো আপনাদের ভাবনার জন্য রেখে যাচ্ছি। হয়তো অন্য কোনো দিন এই রহস্যের গভীরে প্রবেশ করা যাবে।